উনি বলছে বঙ্গবন্ধুকে স্মরণ আপনারা করতে পারবেন না, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এটা নিষিদ্ধ। এভাবে যদি তারা গায়ের জোরে কোনো মত প্রকাশ বন্ধ করতে চান, আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম বাংলাদেশ জাসদ, আমরা শোক প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, পুলিশ আমাদের অবস্থান নিয়েছে, রক্তপাতের মাধ্যমে যে স্বৈরাচার শাসনগুলো বাংলাদেশের ক্ষমতা থাকতে চেয়েছে সেই পথে কিন্তু আপনারা হাঁটছেন। আমরা আশা করি দ্রুতই সরকার এই রাস্তাটা বন্ধ করবে এবং এই কাজটা যে হয়েছে আশা করি তারা ক্ষমা প্রার্থনা করবে, তারা দুঃখ প্রকাশ করবে। এই ঘটনা তাদের একেবারেই অনভিপ্রেত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক নাজমুল প্রধান কথা বলেছেন, তিনি শুনেছেন যে তিনি আমাদেরকে কিন্তু প্রোগ্রাম বন্ধ করতেও বলেননি, প্রোগ্রাম অব্যাহত রাখতেও বলেননি। একটু আগে আমি তাকে ফোন করেছিলাম, তিনি ফোন ধরেননি, যে আমাদের অফিসে পুলিশ দখল করে আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আপনি ব্যবস্থা নিন, আমরা প্রোগ্রাম করতে পারছি না। আমি জানি না তিনি পুলিশের কি নির্দেশ দিয়েছেন, আপনার অফিস থেকে বেরিয়ে যান। তাহলে আমরা অফিস থেকে বেরোবো না, আপনারা যদি পারেন আমাদেরকে নিয়ে যান, আমরা স্বেচ্ছায় বের হবো না। তার মধ্যে আপনারা যদি প্রোগ্রাম করেন আপনাদের গ্রেফতার করবো। হ্যাঁ, গ্রেফতার করেন। আমরা স্থিরতা করেছি যে আমাদের সভাপতি আমাদের টেলিফোন করে বলেছে যে পরিস্থিতি, আমরা তো সবাই আসতে পারি না, আমরা এখানে 3-4 জন ছিলাম, 3-4 জন নিয়ে তো আমরা অনুষ্ঠান করতে পারি না। আমাদের সভাপতি আসার কথা, আমাদের সাধারণ সম্পাদক আসার কথা, স্থায়ী কমিটির সদস্য আসার কথা, পুলিশ ওখান থেকেই তাদেরকে বাধা দিয়েছে। ডিউটি তো করেছি, তো বলছে আপনারা হাসিনার আমলে একই ডিউটি করেছেন, এরশাদের আমলে একই ডিউটি করেছেন, হাসিনার আমলে যাদেরকে বাধা দিয়েছেন তারা আজকে মন্ত্রী হয়েছে। কাজে আমরা আপনার কথা শুনবো না, আমরা রাজনৈতিক ব্যক্তি, কাজে আপনারা আপনার ডিউটি করেন, আমরা আমাদের ডিউটি করবো, ও ভবিষ্যতে যা হবার তাই হবে। কাজে তাদের এই, আমি পুলিশকে ব্যক্তিগতভাবে কিছু বলছি না, কারণ তারা অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে। আমাদের বক্তব্য হচ্ছে তারা রাজনৈতিক কর্তৃপক্ষ যারা পুরনো আমলের পথে হাঁটছেন, এভাবে যদি তারা গায়ের জোরে কোনো মত প্রকাশ বন্ধ করতে চান, আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম। আমরা আমাদের আলোচনায় কখনোই ফ্যাসিবাদকে আপত্তিকর কোনো ছবি ছিল। আপনি পানি খাচ্ছেন একজন পুলিশ, সেটা কি কোনো অস্বাভাবিক বিষয়? বরং তার পক্ষে যায় যে পুলিশকে আমরা বলছি তিনি অবরুদ্ধ রূপে রেখেছেন, তিনি তো পানি খাচ্ছেন। সেই পোস্টার তারা বলছে, এখানে খবর দেওয়া ছিল যে বাংলাদেশ জাসদ, আমরা শোক প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, পুলিশ আমাদের অবস্থান নিয়েছে, অবরুদ্ধ অবস্থান নিয়েছে। সেই পোস্টটা আমাদের এক কর্মী যে আসতে পারে নাই, সে ক্ষুব্ধ হয়ে সেই পোস্টটা শেয়ার করেছে। হ্যাঁ, কাজে এটাকে অন্যায় হয় কীভাবে? উনি বলছে বঙ্গবন্ধুকে স্মরণ আপনারা করতে পারবেন না, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এটা নিষিদ্ধ। আমরা বললাম নিষিদ্ধ হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা যেন জমায়েত হতে না পারে, সেটাই হচ্ছে পুলিশের তৎপরতার অংশ। এখানে কোনো আওয়ামী লীগের প্রোগ্রাম না, এটা বাংলাদেশ জাসদের প্রোগ্রাম, যারা আমরা গণ-অভ্যুত্থানের অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম এবং এই নির্বাচনে সরকারকে অভিনন্দন জানিয়েছি। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গেও আমরা অভিনন্দন জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের সময় আমরা 2024 এবং 25-এ একই প্রোগ্রাম করেছি, একইভাবে। 5ই আগস্টে শেখ হাসিনা উৎখাত হয়েছে, আমরা 15 আগস্টে এখানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছি। আমরা বঙ্গবন্ধুর বাড়িতে হামলার প্রতিবাদ করেছি। আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নষ্ট করার, বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য নষ্ট করার, মুক্তিযুদ্ধের ভাস্কর্য নষ্ট করার প্রতিবাদ করেছি। কোথাও অন্তর্বর্তী সরকারের সময় তো আমাদের টেলিফোনও করে